গুড মর্নিং। আজ 15ই আগস্ট 2024। আর ঘড়িতে সময় ভোর 4:45। ভোর 4:45 ওঠার একটাই কারণ, আমি আর সঞ্জয় দা একটা রাইডে বেরোচ্ছি। যেহেতু 15ই আগস্ট আজকে ছুটি, তারপর 2-1 দিন ছুটি আছে, তো এই 2-3টা দিন আর হাতছাড়া করলাম না। তো বেরিয়ে যাবো আজকে রাঁচির দিকে। আমি আর সঞ্জয় দা রাঁচি যাবো, তারপর ওখান থেকে যাব নেতারহাট। নেতারহাট ঘুরে আবার ফেরা। তো মোটামুটি আমি রেডি, সঞ্জয় দা হাওড়া স্টেশনে ওয়েট করবে, 10-15 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। আর জিনিসপত্র প্রায় রেডি হয়ে গেছে প্যাকিং করা, সেটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার মোটামুটি জিনিসপত্র। এদিকে আমার বেশিরভাগ লাগেজ রেডি হয়ে গেছে আমার স্যাডেল ব্যাগে, এটা জাস্ট এখন গাড়িতে মাউন্ট করা বাকি আছে। আর এই হচ্ছে আমার নি গার্ড, এইটা সঞ্জয়দার নি গার্ড, তার সঙ্গে এলবো গার্ড, দুজনের দুটো গ্লাভস, এটা আমার রেনকোট, সঞ্জয়দা নিজের রেনকোট নিয়ে আসবে। এইটা নতুন, এটা রাইনক্সের একটা জ্যাকেট কিনেছি। আর তার সাথে এইটাও নতুন, এটা একটা অ্যাকশন ক্যামেরা কিনেছি, যেটা হেলমেটটা মাউন্ট অলরেডি হয়ে গেছে। তো এবার হয়তো আশা করি একটু ভালো ভিডিও দিতে পারবো। এবার বেরোনো যাক। সঞ্জয় দা হয়তো ওখানে ওয়েট করবে। 5:10-15 নাগাদ সঞ্জয় দা ওখানে এসে যাবে, আমি ওখান থেকে পিক আপ করে নেবো, তারপরে একসঙ্গে রওনা দেবো। ভারী বৃষ্টির সম্ভাবনা, কিন্তু এই মুহূর্তে কিছু নেই। কাল রাতে অল্প হয়েছিল, তো যতটা এগিয়ে যাওয়া যায় তার আগে। এসে গেছি হাওড়া স্টেশন। সঞ্জয়দার এখানেই থাকার কথা। হ্যাঁ, কতক্ষণ? এই জাস্ট নাম। ধরো ধরো ধরো, হেলমেটটা পরে নাও, বসো, তারপর বাইরে ওখানটা গিয়ে গিয়ারগুলো পরে নেবে। চলেছি হাওড়া ইন্ডোর স্টেডিয়ামের পাশ দিয়ে। এখান থেকে ধরে নেবো কোনা এক্সপ্রেস হয়ে, সেখান থেকে কোলাঘাট, তারপর খড়গপুর, সেখান থেকে লোদাচুরি জঙ্গল হয়ে ঝাড়খণ্ডের দিকে। তো আজকে 15ই আগস্ট, যেহেতু সকাল থেকেই অনেকে অনেক জায়গায় বেরোচ্ছে, 3-4 দিন টানা ছুটি আছে। তাই এই সুযোগ তো আমরা আবার হাতছাড়া করিনি, বেরিয়ে পড়েছি আমি আর সঞ্জয় দা। কাল রাত্রে রিজার্ভ হয়ে গেছিলো বাইকটা, তো এখন একটু পেট্রোল তুলে নেবো, তবে পুরোটা তুলবো না, এখানে কিছুটা তুলে নেবো, তারপর ঝাড়খণ্ডে গিয়ে ফুল ট্যাঙ্ক করে নেবো। কারণ ঝাড়খণ্ডে ওয়েস্ট বেঙ্গল থেকে পেট্রোলের দাম অনেকটাই কম। সঞ্জয়দা রেডি, চলো। তো এখান থেকে পেট্রোল তুলে নিলাম 600 টাকার মতো। এবার বেরোবো, বাকি তেলটা ঝাড়খণ্ড থেকে তুলবো। বলো সঞ্জয়দা। রাস্তায় প্রচুর লোক বেরিয়েছে আজকে বাইক নিয়ে। কেউ যাচ্ছে বেড়াতে, কেউ আমাদের স্বাধীনতা দিবস পালন করছে। চারিদিকে একটা খুশির হাওয়া। তবে সবাইকে এটাই বলবো, দায়িত্ব সহকারে বাইক চালান, নিজেরও যেন ক্ষতি না হয়, অন্য কারো যেন ক্ষতি না হয়। সকাল থেকে এখনো রোদ্দুরের দেখা নেই, তো আপাতত খুব মনোরম আবহাওয়া আছে, সঙ্গে ভালো হাওয়া চালাচ্ছে। তো এরকম কতক্ষণ থাকে সেটাই দেখা। আপাতত ধরে নিয়েছি NH-16, এখান থেকে সোজা যাবো কোলাঘাটে। কোলাঘাটে একটু চা নেবো,
ব্রেকফাস্ট আরও পরে করবো। টি ব্রেক নিয়েছি একটা, রাস্তার ধারে চলন্তিকা এসে দাঁড়িয়েছি কোলাঘাটে। ওই যে সঞ্জয়দা, এসে গেছি গোলাঘাট ব্রিজ। খুব ভিড় আছে আজকে। দাঁড়াবার জায়গা নেই। তো আজকের যে প্ল্যানটা, হচ্ছে এখান থেকে আমরা সোজা যাবো রাঁচিতে। রাঁচিতে যাওয়ার পথে দেখে নেবো চান্ডিল ড্যাম, দশম ফলস, দেখে সন্ধ্যেবেলা রাঁচি ঢুকবো। সেখানে হোটেল তো প্রচুর আছে, যে কোনো একটা রুম বুক করে থেকে যাব। কাল সকালে বেরিয়ে পড়বো নেতারহাটের উদ্দেশ্যে। নেতারহাটে হোটেল প্রভাত বিহারে রুম বুক করা আছে, তো ওখানে আবার চেক ইন 12টার সময়। তো মোটামুটি 7টা-8টার সময় বেরোবো, ঘন্টা চারেক লাগে রাঁচি থেকে নেতারহাট। তো যাওয়ার পথে যদি কিছু দেখার থাকে দেখে চলে যাবো নেতারহাট। নেতারহাটে গিয়ে জাস্ট লাগেজগুলো রেখে আবার বেরিয়ে পড়বো, আশপাশটা ঘুরে নেব। রাত্রিটা ওখানে স্টে করবো, পরের দিন আবার আসবো ওখান থেকে রাঁচির উদ্দেশ্যে। সেদিন রাঁচি পুরো সাইট সিনটা করে নেব, করে রাঁচিতে স্টে করব। তারপর ওখান থেকে নেক্সট ডে, সেটা হচ্ছে রবিবার, চলে আসবো বাড়ির দিকে। সামনে ডেবরা টোলগেট, তো অনেকটাই এসে গেছি। বাড়ি থেকে প্রায় 90-95 কিলোমিটার এসে গেলাম। দেখতে দেখতে চলে এলাম খড়গপুর চৌরঙ্গি মোড়। এখানে রাস্তাটা 4টে ভাগে ভাগ হয়ে গেছে। সোজা হচ্ছে বহরাগোড়া, ডান দিকে মেদিনীপুর, আর বাঁ দিকে খড়গপুর সিটি। তো আমরা যাব সোজা। এখন আছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। তো এখানে আর 500 মিটার পরে একটা টোল আছে, জানি না কি নাম। অনেকক্ষণ থেকে একটা ধাবা খুঁজছি, কিন্তু ভালো ধাবা পেলাম না। এগিয়ে দেখা যাক। এবার সঞ্জয়দার ওষুধ খাওয়ার সময়। কিসের কিসের আছে? সুগারের, হ্যাঁ। সুগারের 3টে। আচ্ছা এটা হচ্ছে স্ট্রোকের, আচ্ছা, এটা হার্টের, ব্লাড থিনার, আর এটা হচ্ছে প্রেসারের। কিছুটা আগে একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। তো দুজনে মিলে সেখানে গেলাম, গিয়ে দেখি অনেক লোক বসে আছে। উপায় নেই, আর আশেপাশে কোনো ধাবা ছিল না। তো ওদের খাবার দিতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় আধ ঘন্টার মতো। তারপর খেতে খেতে আরও 15 মিনিট। তো সব মিলিয়ে প্রায় 45 মিনিট পরে আবার আমরা বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যে। আর একটুখানি যাওয়ার পরেই শুরু হয়ে গেল জঙ্গল। প্রথমে খেমাশুলির জঙ্গল, তারপরে কিছুটা যাওয়ার পর লোধাশুলির জঙ্গল। আর এই জঙ্গল যে কত সুন্দর তা মুখে বর্ণনা করা যায় না, তার থেকে উপভোগ করতে হয় বেশি। আর সেই সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম বহরাগোড়ার দিকে।
কলকাতায় তেল তুলেছিলাম 104 টাকা 95, আর এখানে 93.63। বাড়ি থেকে এসে গেছি প্রায় 195 কিলোমিটার, আর এখান থেকে রাঁচিও প্রায় 195 কিলোমিটার, মোটামুটি মাঝামাঝি এসে গেছি আমরা। যাচ্ছি এখন জামশেদপুরের দিকে। বাড়ি থেকে প্রায় 210 কিলোমিটার এসে গেছি। খানিকক্ষণ ব্রেক নিলাম 5-10 মিনিটের। এখান থেকে জামশেদপুর আর কিছুটা দূর, তারপর যাব চান্ডিল ড্যাম, সেখান থেকে আবার রাঁচি এখান থেকে 180 কিলোমিটারের মতো বাকি আছে। তো জল টল খাওয়া হলো, শুধু ব্রেক হলো। প্রচুর বাইকার যাচ্ছে একসঙ্গে, তার মধ্যে আমরা দুজন। ওয়েদার মোটামুটি ভালো, রোদ্দুর যখন উঠছে কিন্তু পুড়িয়ে দিচ্ছে। এইখানে বেঙ্গলে তো ওয়েদার হেভি ছিল, রোদ্দুর ছিল না, পুরোটাই মেঘলা। সঞ্জয় দা, তোমার কীরকম লাগছে বলো? আর কি বলবো, অনেকদিন পরে তো বেরোলাম, 1 বছর প্রায় পরে। এর আগে গেছিলাম পুরী, আবার যাচ্ছি রাঁচি, তারপর যাবো তারা। আর রাস্তাটা সবথেকে ভালো লাগছে, রাস্তা কোনো ডাইভারশন কিছু নেই এই রাস্তাতে। জামশেদপুরের কিছুটা আগে এসে দাঁড়িয়েছে এক জায়গায়, আর ব্যাক সাইডটা দেখুন কত সুন্দর। ব্যাক সাইডটাতে এই যে ওয়েদারটা পরিষ্কার নয়, হয়তো আবজা আবজা লাগছে। ছোট পাহাড়ের একটা রেঞ্জ, আর এখান থেকে আর 8 কিলোমিটার গেলেই জামশেদপুর। তো জামশেদপুরে থামবো না, এরপর চলে যাবো চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যামে গিয়ে তারপর ওখানে যদি হয় লাঞ্চ করে নেবো, আর তারপর আবার রওনা দেবো। জামশেদপুরকে বাঁদিকে রেখে আমরা সোজা যাচ্ছি রাঁচির দিকে। ডান দিকটা হচ্ছে দলমার পাহাড়, আর এগুলো হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তার জন্য এখানে ব্রিজ করা আছে, ফ্লাইওভার করা আছে, নিচে দিয়ে হাতি পারাপার করে, যাতে ওদের কোনো অসুবিধা না হয়, যার জন্য এখানে ফ্লাইওভার করে দেওয়া হয়েছে। কি লেখা আছে দেখুন, এলিফ্যান্ট আন্ডারপাস এন্ড, মানে এখান থেকে এই আন্ডারপাসটা ছিল, ওখান থেকে এলিফ্যান্ট যাওয়া আসা করে। প্রায় আধ ঘন্টা ধরে বাইক চালাচ্ছি, পুরো এলাকাটাই এরকম সুন্দর, ছোট ছোট পাহাড়ে ভর্তি, জঙ্গল পাশে, অপূর্ব। এটা মনে হচ্ছে শীতকালে আরো ভালো লাগতো। হাইওয়ে ছেড়ে দিয়ে ডান দিকে টার্ন নিয়ে একটা চান্ডিল ড্যামের রাস্তায় ঢুকেছি। এখান থেকে আর 2.5 কিলোমিটার চান্ডিল ড্যাম। এখানে কিছুটা সময় কাটাবো, তারপর আবার রাঁচির দিকে রওনা দেবো।
এই যে বাঁদিকে চান্ডিল ড্যাম, জল ছাড়া হচ্ছে এখন। যেহেতু বর্ষাকাল আর সেই কারণে জল ছাড়া হচ্ছে, আর নদীতেও প্রচুর জল, ওইদিকে তো আরও বেশি জল। আমরা ঘুরে যাব ওই দিক থেকে, গিয়ে ওর ওপর দিয়ে ঘুরে আবার রাস্তা দিয়ে বেরোবো। জানি না ওদিকে এখন যেতে দেবে কিনা। এ দেখো এখানে মাছ ধরছে। এই যে দাঁড়িয়ে আছি চান্ডিল ড্যামে। প্রেজেন্ট ওয়েদার, তার সঙ্গে মনোরম দৃশ্য। পিছনে চান্ডিল ড্যামের গেট, লকেট দিয়ে জল বেরোচ্ছে। 1 2 3 4 5খানা গেট খোলা আছে। জলের স্রোত দেখুন, কেউ পড়লে টেনে নিয়ে চলে যাবে, এত স্রোত। এই যে আমার বাহন দাঁড়িয়ে আছে, সঞ্জয় দা ওইদিকে। দারুণ জায়গা, দারুণ। চান্ডিল ড্যাম ছেড়ে এবার বেরিয়ে যাব। এবার যাব দশম ফলসের দিকে। রাঁচি এখান থেকে 95 কিলোমিটার। তো আমরা চান্ডিল ড্যাম দেখে আবার রাঁচির পথ ধরে নিয়েছি। তবে ডাইরেক্ট যাবো না, মাঝখানে দশম ফলসে থেমে মানে ওখানে দশম ফলসটা দেখবো, তার আগে রাস্তায় কোথাও লাঞ্চ করে নেবো। ঘড়িতে এখন সময় 1:40, আর বাড়ি থেকে আমরা প্রায় 310 কিলোমিটার চলে এসেছি। বাড়ি থেকে যে 300 কিলোমিটার এলাম, তো রাস্তা কোথাও এতটুকু খারাপ হয়নি, পুরো রাস্তাটাই ভালো। লাঞ্চ করতে এই যা থেমেছি রাস্তার ধারে ধাবাতে, আর এই হচ্ছে আমাদের আইটেম। মোটামুটি মিক্সড রাইস নিয়েছি, তার সঙ্গে চিলি চিকেন ড্রাই, স্যালাড আছে, কোল্ড ড্রিঙ্কস। কথা হচ্ছে দুজনে 2 প্লেট রাইস নিয়ে নিয়েছি, একটু বেশিই হয়ে যাবে। সঞ্জয়দা কটা ওষুধ খাওয়া বাকি এখনো? 5টা। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করা যাক। এই ধাবাটা এসেছিলাম, রানওয়ে ধাবা। এখান থেকে রাঁচি আর 60-70 কিলোমিটার। এই আমার বাহন দাঁড়িয়ে আছে, রানওয়ে ধাবা রাস্তার ওপরেই, হাইওয়ের ওপরেই আছে। রাঁচি এখান থেকে 35 কিলোমিটার।
যদি ডাইরেক্ট রাঁচি যায় হয়তো আমার আধ ঘন্টা কি 40 মিনিট লাগবে। ডাইরেক্ট যাবো না, তার আগে দশম ফলস ভিজিট করব। তো এখন ঘড়িতে সময় 3:30, আর সূর্য এবার থেকে মাথা থেকে ঢলতে শুরু করেছে, একদম মাথার উপর নেই আর। দশম ফলস এখানে, বাঁ দিকে চলে যাব দশম ফলসের দিকে। দশম ফলস যাবার এই রাস্তাটাতে দুদিকে শুধু বালি ভর্তি রাস্তা, একে তো আঁকামাঁকা রাস্তা, তার উপর বালি ভর্তি। কেয়ারফুল না থাকলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। হঠাৎ করে যে কেউ ব্রেক মারে না, $375 কিলোমিটার রাস্তা চলে এলাম, বৃষ্টি পড়েনি। মনে হচ্ছে দশম ফলসেতে বৃষ্টি পাবো। ঘড়িতে সময় বিকেল 4:05। রাঁচি এখান থেকে আর মাত্র 25 কিলোমিটার দূরে। তো আর দাঁড়াবার কোথাও নেই, সোজা রাঁচির দিকেই যাব। তো যাওয়া যাক। বিকেল 5টার আগেই পৌঁছে গেলাম রাঁচিতে। আর স্টেশনের ঠিক সামনেই নিলাম একটা হোটেলের রুম। সামনে স্টেশন দেখা যাচ্ছে, আর সামনে হচ্ছে 4 হুইলার পার্কিং। আমাদের পার্কিং ছিল বেসমেন্টে। তো সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরেই আমাদের রুমটা ছিল, প্রথম রুম। এই যে সিঁড়ি, আর লেফট সাইডে আমাদের রুম। ভাড়া নিচে 1,500 টাকা উইথ এসি। খুব বড় না, তবে আমাদের দুজনের জন্য ছিল এনাফ। এবার একটু রেস্ট নিতে হবে, কেন ভোর 5টা থেকে বেরিয়েছে, জার্নি চলছে, আর তার সঙ্গে ফ্রেশ হতে হবে। তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কিরম বলো? ভালো তো? তো হোটেলের পাশে একটা খাবার এসেছি। এখানে কি রুটি, তড়কা আর চিকেন দো পেঁয়াজা, তার সঙ্গে শসা পেঁয়াজ ওটা দিয়েই ছিল। তো হাতে গড়া রুটি। দেখলাম ভালোই ভিড় আছে বলে এখানে গেলাম। এখন বাজে রাত্রি প্রায় 9:30। এবার হোটেলে চলে যাব। এই হচ্ছে হোটেলের নাম আর কে ভোজনালয়। এই আমাদের হোটেল B9। এবার উপরে চলে যাব। ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ দেখাবার মতো আর কিছুই নেই। এবার রাত্রেবেলা রেস্ট নেবার পালা।
তাহলে আবার কাল সকালে দেখা হবে নেতারহাটের পথে। তাহলে সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের এই ভিডিও। গুড নাইট, শুভরাত্রি।